দিয়ে নিচ্ছি কিছুটা জিরাটা হালকা লাল লাল করে হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যেহেতু শুটকি রান্না করছি সেহেতু এর ভিতরে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে। পেঁয়াজটা একটু এবার জিরার সাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ এবং জিরার সাথে শুটকিটাও ভেজে নেব, এতে করে শুটকির কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। যেহেতু শুটকি এর ভিতরে আদা রসুন বাটাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আপনাদের কাছে যদি আদা রসুন বাটাটা না থাকে তাহলে রসুন কুচি করে দিয়ে দেবেন। হলুদ গুঁড়া, তেলের মধ্যে হলুদের গুঁড়া দিলে কালারটা সুন্দর আসে। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। পানি দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো। শুটকি রান্নায় একটু তেল বেশি পরিমাণে লাগে, তাই আপনারা একটু তেল বেশি দিয়ে নেবেন। ভুলে গিয়েছিলাম, তাই আমি কষানোর সময় লবণটা দিয়ে দিয়েছি। এখন দেখুন কষানোর পর তেলটা উঠে গিয়েছে, এরকম সময় আপনি কাঁঠালের বিচিটা দিয়ে দেবেন। কাঁঠালের বিচিটা দেওয়া হলে ভালো করে কষে, বিচিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে পানি দিয়ে নিব। পানি দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখবো কাঁঠালের বিচিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি আপনাদেরকে তারপর আমাদের কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুটকি রেসিপিটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন।